হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি এমডি নাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি যে ভিডিওটিতে আলোচনা করব যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনি আজীবনের জন্য কিভাবে ছবি অথবা ভিডিও যে কোনো কিছু আপনি সেভ করে রাখতে পারবেন। সো আজকে আমি একটি অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে আলোচনা করব, সেটি হচ্ছে যে ড্রাইভ। সো ড্রাইভ ফাইলের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন। সো ড্রাইভ ফাইলের অনেক কাজ আছে। সো আমি প্রতিটি টপিক নিয়ে আসবো যে ড্রাইভ ফাইলে কিভাবে কি করতে হয়, সো কিভাবে আপনি ইমেজ ভিডিও সবগুলো আপলোড করবেন, সো দেখাবো। তাছাড়া আমি বলে রাখি, আপনি যদি এনএস টেকনিক্যালিটি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সো চলুন ভিডিওটি শুরু করে যাক। তো আপনি যখন এই কাজটি করতে যাবেন যে আপনার ছবি, ইমেজ অথবা ভিডিও আপনি রাখবেন, সো সেটি করার আগে একটি জিনিস আপনাকে ফলো করতে হবে। যদি আপনার মোবাইলে এই ড্রাইভ অ্যাপটি থাকে তাহলে আপনার ড্রাইভ অ্যাপটি আপনাকে এই ওপেন করতে হবে। আমি দেখাচ্ছি, এটি হচ্ছে ড্রাইভ অ্যাপ। সো এই অ্যাপটি আমরা ওপেন করতে হবে আমাদের প্রথমত। সো যদি আপনার অ্যাপটি না থাকে তাহলে কি করবেন? সো আপনার যদি অ্যাপটি না থাকে তাহলে আপনি এই অ্যাপটি ডাউনলোড দিয়ে দিবেন, অথবা আপনি ক্রোমে গিয়ে এই অ্যাপটি ইউজ করতে পারবেন। তাছাড়া যখন আপনার সাপোজ মনে করেন আপনার মোবাইল হারিয়ে গেছে, তখনও আপনি এই অ্যাপটি কাজে লাগাতে পারবেন। যদি আপনার জিমেইল পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনি এই অ্যাপটির মাধ্যমে কাজ করতে পারবেন। সো চলুন কীভাবে কি করবেন দেখা যাক। ড্রাইভ অ্যাপের মধ্যে ঢোকার পর আমরা দেখব যে আমাদের যে জিমেইল দিয়ে লগ ইন করা, সো দেখতে পাচ্ছেন যে আমার জিমেইল দিয়ে লগ ইন করা, এই জায়গার মধ্যে আমার জিমেইল দিয়ে লগ ইন করা, সো এটি দেখাবে। তারপর আমাদের এইভাবে খালি একটা অপশন আসবে যে কোনো ফাইল আপলোড করা নেই এই জিমেইলের মধ্যে, তো ড্রাইভ ফাইলে। সো আমি কিভাবে রাখতে পারবো? আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা 15 জিবি আমরা ফ্রিতে রাখতে পারবো। তারপরে যদি আমি চাই যে আমি আরও বেশি রাখবো তাহলে ওইগুলো পেইড সিস্টেম আছে, ওইগুলা ওদের সিস্টেম অনুযায়ী আপনাকে কিনতে হবে। সো আমি 15 জিবি আমি ইউজ করতে পারবো ফ্রিতে, তো আমার তো এত প্রয়োজন নেই। সো আমি প্লাস আইকনে ক্লিক করে আপলোডে যখন ক্লিক করব তখন আমাকে নিয়ে যাবে আমার ফাইল গ্যালারি, অথবা তারপর আমি এখান থেকে আমি ইমেজ সেট করে দিলাম। তারপর থেকে আমি সাপোজ যেগুলো আমি আপলোড দিব, যেমন আমি সেভ করে রাখতে চাই সেগুলো আমি সিলেক্ট করলাম। সাপোজ মনে করেন আমি এই 4টি পিকচার সিলেক্ট করলাম, তারপর আমি ওপেন করে দিব। তারপর দেখব যে আমরা একটি একটি করে এই জায়গার মধ্যে দেখেন, এই জায়গার মধ্যে আমাদের আপলোড হয়ে যাবে। সো এটি কিন্তু আপনাদের করতে হলে মোবাইলের ডাটা কানেক্ট রাখতে হবে। সাপোজ দেখতেছেন যে আমার এটি আপলোড হয়ে গেছে 2টি। সো এইভাবে আপনারা চাইলে হাজার ইমেজ আপলোড দিয়ে রাখতে পারেন, যে কোনো সময় আপনি দেখতেও পারবেন, ডাউনলোডও করতে পারবেন। এই জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন 3 ডটে ক্লিক করে। আবার যদি আপনি ডাউনলোড অপশনে ক্লিক করেন তাহলে দেখতেছেন যে এইভাবে ডাউনলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হচ্ছে। সো এইভাবে আপনার হবে। সো এইভাবে আপনারা গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা করতে পারবেন কাজ। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দিবেন। আর পরবর্তীতে ড্রাইভ সম্পর্কিত সকল ধরনের ইনফরমেশন, তথ্য সব কিছু আসবে। সো একটু অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ।